তৃণমূল পঞ্চায়েত নির্বাচন যে চলছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের যারা প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে একটা রিভিউ বৈঠক। ওনারা নমিনেশন পাওয়ার পর নমিনেশন সাবমিট করেছে, তারপর থেকে যে ডোর টু ডোর প্রোগ্রাম চলছে, জনসম্পর্ক কার্যক্রম চলছে, উঠানসভা দৌড়াসভা চলছে, সেগুলো নিয়ে একটি পর্যালোচনার বৈঠক, আমাদের সাংগঠনিক বৈঠক এটা। আমাদের জেলা এবং রাজ্যের এবং মণ্ডলের পদাধিকারীরাও রয়েছে, সবাই আলোচনা 1-2 ঘন্টার কার্যক্রম চলবে। বাট এটা আপনি ধরতে পারেন নির্বাচন প্রস্তুতি কতটুকু এগুলো তার মূলত কী কী বার্তা দিচ্ছেন দলীয় প্রার্থীদেরকে? একটাই দেখুন, কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাওয়া। 5 বছর যেভাবে আমাদের পঞ্চায়েতে গরিব মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে কাজ করেছে তার নিরিখে মানুষের বাড়িতে যাওয়া, মানুষের কাছে ভোট প্রার্থনা করা এবং আগামী 5 বছর যেন মানুষের সেবা করার সুযোগ আবার দেয় মানুষ, সেটাই প্রার্থনা করা মানুষের কাছে। এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন আপনারা? দেখুন, আপনারা দেখেছেন গোটা রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি 5 বছর কাজ করেছে তার নিরিখে কংগ্রেস এবং সিপিএম প্রার্থী খুঁজে পায়নি, প্রার্থী দিতে পারেনি। আমাদের এখানেও অনেকগুলো আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, তারা ক্যান্ডিডেট দিতে পারেনি। সেখানে অনেকগুলো, আজকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, চণ্ডীপুর, মধুভেলি এবং অনেকগুলো গ্রাম পঞ্চায়েতে আমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। কিন্তু যেখানে যেখানে প্রার্থী রয়েছে আমরা গণতন্ত্রকে সম্মান জানিয়ে আমরা সবাইকে প্রতিযোগিতায় সবাই যেন সামিল থাকে, সেটাও আমরা দেখছি যে সবাই যেন ভোটদান করতে পারে। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছে তারাও যেন তাদের ভোট প্রচার প্রসার করতে পারে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আর আমরা আমাদের কাজ করব, মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট আপিল করব। আমরা জানি আমরা 5 বছর যে কাজ করেছি তার নিরিখে মানুষ আমাদেরকে আশীর্বাদ দেবে।